গরিমাকে উচিত কথা শুনিয়ে রোশনাইয়ের পাশে দাঁড়ালো আরণ্যক। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় গরিমা চলে এসেছে। আরণ্যককে বলে, এত কিছু হয়ে গেল, একবারও তুমি আমাকে জানানোর প্রয়োজন মনে করেছিলে? ভাগ্যিস জাহ্নবীদি বলল, তাই আমি জানতে পারলাম যে এখানে তুমি এসেছো আর এখানে এই সমস্ত কাজবাজ হচ্ছে। আরণ্যক বলে, আমি এটা কি জানাবো তোমাকে গরিমা? তুমি তো দুদিন পরেই দেখতে পারবে রোশনাইয়ের ছবি পোস্টার সব জায়গায় বেরিয়ে যাচ্ছে। তখন কি আমি আটকে রাখতে পারবো? আমি মনে করেছি এই ব্যাপারটা তোমাকে জানানোর মতো নয়, তাই জানাইনি। তুমি এই ব্যাপারটাকে এত সিরিয়াসলি কেন নিচ্ছ? আমি তো সেটাই বুঝতে পারছি না। আমার মনে হয় তোমার কোথাও একটা ভুল হচ্ছে। তখন গরিমা বলে, আমার কোনো ভুল হচ্ছে না, আমি যা বলছি সেটা একদম ঠিকই বলেছি। সুরঙ্গমা বলে, জানো তো আরণ্যক, তোমাকে না এখন আর বিশ্বাস আর ভরসা করা যায় না। তুমি যা শুরু করে দিয়েছো তাতে তোমার প্রতি বিশ্বাসটা একেবারে ভেঙে গেছে। মনে হয় তুমি যেন আমাদেরকে ঠকাচ্ছ, বিশেষ করে আমার মেয়েকে ঠকাচ্ছ। তখন আরণ্যক বলে, এসব আপনি কি বলছেন আন্টি? দুদিন পরেই আমার গরিমার সাথে বিয়ে হবে, আর আমি এসব কেনই বা করব? আমি শুধু এসেছিলাম দেখতে যে রোশনাই কেমন শুটিং করছে। রোশনাই এখানে এসেছে পারফরমেন্স করতে, আমি এসেছি দেখতে। আর আমি যদি রোশনাইকে এখানে না পাঠাতাম তাহলে আমার চাকরি নিয়ে টানাটানি পড়ে যেত। সেই জন্যই তো আমি আরও বেশি করে এখানে আসলাম। আপনার বোধহয় কোথাও একটা ভুল হচ্ছে। তার মধ্যেই গরিমা বলে, রোশনাই শুটিং করছো তো? তোমার তো কপাল খুলে গেল। এরপর তো তুমি আরও বেশি জেদ করবে, অহংকার করবে। তোমার সেই দিন খুব শিগগিরই আসছে। এর মধ্যেই রোশনাই বলে, আচ্ছা মুশকিল তো। আপনি আর এই যে গরিমা দিদি, আপনারা দুজনই। মাসি, কেন এইভাবে বলছো? আমি তো কিছুই করিনি। আর সবথেকে বড় কথা, এখানে আমি আসতেও চাইনি, আমাকে স্যারজি এখানে জোর করে নিয়ে এসেছে। গরিমা তখন বলে, রোশনাই তুমি আমার চোখের দিকে তাকিয়ে সত্যি কথাটা বলো। রোশনাই তখন বলে, আমি সত্যিই বলছি, আমি এখানে আসতে চাইনি। ইনফ্যাক্ট আমি এখানে পারফরমেন্সও করতে চাইনি। সবটাই স্যারজি জোর করে করিয়েছে। স্যারজি বলেছিল আমি যদি এখানে না আসি তাহলে ওনার চাকরি নিয়ে টানাটানি পড়ে যাবে। আরণ্যক বলে, এখন আমার কি মনে হয় যেন গরিমা, এই মেয়েটাকে সুযোগ দেওয়াটাই আমার খুব ভুল কাজ হয়েছে। ওকে যদি আমি আমার অফিসের প্রোগ্রামে নাচ না করাতাম তাহলে হয়তো এই দিনটা দেখতে হতো না। সুরঙ্গমা বলে, তুমি যে মাঝে মধ্যে এমন কথা বলো যেন মনে হয় রোশনাইয়ের প্রতি তোমার অনেক প্রতিহিংসা রয়েছে, ওকে তুমি সহ্য করতে পারো না। আবার মাঝে মধ্যে এমন কথা বলো যেন মনে হয় তুমি ওকে সাপোর্ট করছো। এই জন্যই না আমার তোমাকে খুব একটা ভরসা আর বিশ্বাস হয় না। কেন এরকম করছো বলো তো আরণ্যক? কী লাভ পাচ্ছ এরকম করে? আরণ্যক বলে, আন্টি আমি কী লাভ পাবো? এখানে আমার কি আছে? আমি কি ওর কাছ থেকে টাকা পয়সা নেবো নাকি যে আমার লাভ আছে? আপনি তো খুব ভালো মতনই জানেন। তখনই সুরঙ্গমা বলে, আর আপনি এখানে কি করতে এসেছেন? ছোট্টুকে বলে। ছোট তখন বলে, দেখুন ম্যাডাম, আমি ছোটবেলা থেকেই খুব স্বাধীন মনোভাবের। আমার যেটা পছন্দ হয়নি আমি সেটা কোনোদিনও করিনি। আবার যেটা পছন্দ হয়েছে সেটাই যদি কেউ বারণ করেছে তাও শুনিনি, নিজের বাবা মার কথাও শুনিনি। তো আপনি তো আমার কেউ হন না। বাদশার সাথে গরিমার বিয়ে হবে ঠিকই, কিন্তু আমি আপনার এই প্রশ্নের উত্তর দিতে একদমই বাধ্য নই। আর এটা শোনার পর গরিমা বলে, মা তুমি ওনাকে জিজ্ঞেস করছো কেন? ওনার তো খেয়ে দিয়ে কোনো কাজ নেই, কিছু তো একটা করতে হবে, তাই উনি এখানে এসে এই সমস্ত কাজবাজ করছে। তুমি ওনাকে জিজ্ঞেস করো না, ওনার সাথে কথাও বলো না। যদি কিছু বলার থাকে আরণ্যক বলবে। আরণ্যক তখন বলে, আমি কি বলবো? আমার যা বলবার ছিল আমি বলে দিয়েছি। চলো গরিমা আমরা এখান থেকে যাই। গরিমা বলে, দাঁড়াও, আমি এখানে দাঁড়িয়ে শুটিং দেখবো, তারপর যাব। হ্যাঁ, এটা যদি তুমি ভেবে থাকো আমি কোনোদিন শুটিং দেখিনি, কি দেখবো, তবে জেনে রাখো আমি অনেক কিছুই করেছি জীবনে, তবে আমি রোশনাইয়ের পারফরমেন্স দেখতে চাই। এর মধ্যেই চলে এসেছে সমস্ত টেকনিশিয়ানরা, আর এসেছে সূর্যা জুয়েলার্সের সেই দুজন যারা রোশনাইকে অফার করেছিল। তারা বলে, আরে গরিমা ম্যাডাম, আপনার এখানে আসাটা আমার খুব ভালো লাগছে। সুরঙ্গমা ম্যাডাম, আপনিও তো এসেছেন দেখছি। সুরঙ্গমা বলে, আচ্ছা আপনারা তো অনেক বড় ব্র্যান্ড শুনেছি, আপনারা নতুন নতুন মডেলদের সুযোগ দিয়ে থাকেন, প্রায় এইরকম একটা নতুন ফেসকে সুযোগ দিলেন, কি ব্যাপার বলুন তো আপনাদের? তখন ওনারা দুজন বলে, ম্যাডাম আমরা তো গরিমা ম্যাডামের কাছেই গিয়েছিলাম, মানে স্যারের কাছে গিয়েছিলাম। তখন গরিমা ম্যাডামের কথা বললাম, উনি বলল যে 27-28 তারিখ
আপনি ব্যস্ত থাকবেন, তাই জন্যই তো আমরা এনাকে চুজ করেছি। আর এটা শোনার পরে গরিমা আর সুরঙ্গমা দুজনেই চমকে যায়। সুরঙ্গমা বলে, এক মিনিট আপনারা কি বলছেন? আপনারা গরিমাকে পছন্দ করেছিলেন? আরণ্যক এবার কিছু বলবে, এর মধ্যেই রোশনাইয়ের ডাক এসে যায়। রোশনাইকে নিয়ে চলে যায় আবারও শুটিংয়ে। তখনই আরণ্যক বলে, পুরো ব্যাপারটা আমি বলছি। আরে তুমি তো জীবনে অনেক সুযোগ পেয়েছো, আর সব থেকে বড় ব্যাপার তুমি তো এইসব ছোটোখাটো কাজ করো না। আমি তো জানি গরিমা যে তুমি সবসময় বড় বড় কাজ করো। এরকম ছোট ছোট জুয়েলার্সের অ্যাডভার্টাইজমেন্ট তো তোমাকে আমি খুব একটা এখন আর করতে দেখি না। হ্যাঁ, কেরিয়ারের শুরুতে তুমি করতে, কিন্তু এখন তো তুমি বড় বড় অফারগুলো নাও। সেই জন্যই আমি ভাবলাম যে এগুলো রোশনাইয়ের মতন মেয়েকে দিলেই সব থেকে ভালো হবে। তুমি আমার কথাটা বুঝতে পারছো তো? এর মধ্যেই গরিমা বলে, সত্যি আরণ্যক, তোমার সাথে আমার কথা বলতে একদমই ইচ্ছা করছে না। আরণ্যক বলে, এটাই হচ্ছে সব থেকে বড় কারণ যে রোশনাইয়ের মতন মেয়েরা এইসব জায়গাতে পারফরমেন্স করার যোগ্য। আমি সেই হিসেবেই বলেছিলাম। এখন যদি তুমি বলো যে না তুমি এখানে পারফরমেন্স করতে চাও, তাহলে তুমি করতে পারো, আমার কোনো আপত্তি নেই। সুরঙ্গমা বলে, এখানে যথেষ্ট বড় বড় ব্র্যান্ডরা আসে, এটা ভুলে যেও না। এদেরটা দেখেই আবারও অনেকে এখানে আসবে, কিন্তু তুমি যেটা করেছো সেটা অন্যায় করেছো। ওনারা গরিমাকে চেয়েছিল, রোশনাইকে নয়। আরণ্যক বলে, আন্টি আপনি কেন বুঝতে পারছেন না? রোশনাই তো সুযোগ পায়নি। রোশনাই যদি একটা সুযোগ পায় তাহলে ক্ষতি কি আছে? আর গরিমা, আমার মনে হয় এটাতেও তোমার অ্যাপ্রিসিয়েট করা উচিত। ও যদি ভালো ইনকাম করতে পারে, ও যদি নিজেরটা নিজে দেখে নিতে পারে, তারপরেই তো ও আমাদের বাড়ি থেকে চলে যাবে। আশা করি তুমি আমার কথার মানেটা বুঝতে পেরেছো। গরিমার আর কিছু বলার মতো নেই। এরপর গরিমা সুরঙ্গমা বেরিয়ে যায়। তখনই আরণ্যক ছোটুকে বলে, ছোটু তুমি ওকে নিয়ে চলে এসো, আর কিছু খেয়ে নিও, কিন্তু তোমরা দুজনেই খেয়ে নিও। আরণ্যক তো গরিমাদের সাথে চলে যায়। রোশনাইয়ের পারফরমেন্স হয়ে যেতেই রোশনাই বাড়ি ফিরে যায়। তখনই জাহ্নবী বলে, শুটিং হলো? শুনলাম তোমার ছবি নাকি এরপর শহর জুড়ে বেরোবে, তারপর দেশ বিদেশেও ছড়িয়ে পড়বে। আমিও দেখব তুমি কত বড় অ্যাক্ট্রেস হয়ে যাও। রাজা বলে, তা কত টাকা তুমি পেলে? রোশনাই বলে, আপনারা আমার সাথে এইরকমভাবে কথা বলছেন কেন? আমার তো প্রথম থেকে আজ পর্যন্ত যাওয়ার ইচ্ছা ছিলই না। স্যারজি তো আমাকে জোর করে নিয়ে গেল। তাহলে আপনারা বলুন এবার আমি কি করব? মিনি এসে বলে, রোশনাই, এই রোশনাই, শুনলাম তোর নাকি ছবি বেরোবে। এই তুই ভালো রকমের পারফরমেন্স করেছিস তো? তখন রোশনাই বলে, হ্যাঁ মিনি, করেছি। এর মধ্যেই সবাই মিলে কথা বলতে থাকেন আর বলে, কত টাকা পেলে? আর এই টাকাগুলো কি করবে? আরণ্যক এসে বলে, এই যে মেয়ে, শোনো, তোমাকে একটা কথা বলি। কাল তুমি আমার সাথে যাবে, গিয়ে একটা ব্যাংকের অ্যাকাউন্ট খুলবে। সেখানে যা যা টাকা পয়সা যে পাচ্ছ সব ওখানে গিয়ে ফেলবে, বুঝেছো? বলেই রোশনাইকে নিয়ে পরের দিনই চলে যায় ব্যাংকে। আর রোশনাইয়ের একটা ছবি লাগে, তাই রোশনাইয়ের একটা ছবি তুলে দেয় আরণ্যক। আরণ্যক বুঝতে পারে একটু একটু করে রোশনাইকে এইভাবেই সাফল্যের একেবারে চূড়ায় পৌঁছে দেবে।